পাবলিক তো কয় দেখছি, কিন্তু আমি তো চোখে দেখিনি, তাই শুনছি। দর্শক ভাইরা, আজকে আমরা আছি বুড়িগঙ্গা নদীর পার, কেরানীগঞ্জ। শুনি অনেকেই বলে অনেক জায়গায় সাপ দেখা যায়, রাসেল পাইপার বিভিন্ন ধরনের বিষধর সাপ। আজকে আমরাও আছি সেরকম একটা প্রোগ্রাম নিয়ে। দেখা যাক আমরা আজকে কি পাই বা কি দেখা যায়। আজকে আপনাকে দেখাবো কিভাবে কি দেখা যায়, কোনখানে বিষধর সাপ আছে, কোনখানে কি থাকে। আজকে আপনাকে সব আমরা ঘুরে ঘুরে দেখাবো। আরো অন্যান্য ভাইয়েরা আছে, তাদেরকেও জিজ্ঞাসা করবো, তারাও দেখছে নাকি এরকম কিছু, তাদেরকেও আমরা জিজ্ঞাসা করবো। দেখি এখানে অনেক ভাইয়েরাও আছে, তারা কি বলে দেখি। ভাই এখানে আপনারা কিছু দেখছেন ভাই? জি ভাই, এই জায়গায় রাসেল ভাইপার সাপ আছে, আমরা শুনছিলাম, এর লেগে আমরা দেখতে আইছিলাম। এই না গাছের এই সাইডে দিয়া ছিল, কিন্তু আমরা দেখতে আইছি। এখন আরো লোকজন ওদিকে দেখেন, আরো লোকজন। ভাই আপনি এখানে কোনো বিষধর সাপ বা রাসেল ভাইপার দেখছিলাম। সাপ দেখছেন? দেখছিলাম রাসেল ভাইপাস। এখন আমরা বলেন, কিছু বলেন। আইছিলাম বিচারের জন্য, দেখার জন্য, দেখি এখন কি হয়। ভাই আপনার কোনো মন্তব্য আছে ভাই? এখানে কিছু বলতে চান, আপনি বলতে পারেন। জি জি জি, এখানে এখানে কোন এই ধরনের যে কিছু- ওই গাছের গোড়ায় দেখছিলাম রাসেল ভাইপার সাপ দৌড়াদৌড়ি করতেছে, তখন আমরা দেখতেছি এই সাপে এই দৌড় মারে আমাদের সামনে আসে, তারপর আমরা ধরে ওই দূরে চলে যাই। আপনারা কি যারা তারা বাড়ি বানান বা কিছু করেন নাই? না, বাড়ি দেওয়ার সাহস পাইনি আমরা, বুঝছেন নি। গাছের ডাল আমরা ভেঙেছিলাম, ভেঙলেও কোনো কাজ হয় নাই, বুঝছেন। এই সাপ দেখতে খুব ভয়ঙ্কর, তাই আমরা মনে করেন যে কাছে যাই না, বুঝছেন। তারপরে দেখা যায় এলাকার লোকজন ডাকেন, আপনারা একটা কিছু করা উচিত ছিল, যেগুলো বিষধর সাপ সবাই জন্য ক্ষতি এটা। হ্যাঁ ডাকছিলাম, এই লোকজন আসছিল, ওই যে ওই পাশে লোক আছে, তাদেরকে ডাকছি, তারা এই ওই পাশে যায় না, যাইলে মনে করেন যে বিষাদর চাপ স্ট্রোবল আসলে দেবে। আমরা জায়গাটা দেখি কোন জায়গায় দেখাইছে ভাইরা ভাইরা, এই যে জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় এই জায়গাটায় বিষধর রাসেল ভাইপার সাপ দেখা গেছিল। এই জায়গায় ছিল। এখানে এই যে ভাইরা বললো এখানে বিষধর সাপ ছিল। এই যে এই জায়গায়। হ্যালো ভাই, এই জায়গায় সেই জায়গা। এখন আমরা এখানে কিছু স্থানীয় লোক আছে এবং প্রচুর বৃষ্টির মধ্যে আমরা ভিজা ভিজা আপনাদের দেখাই দিয়েছি, সবকিছু আপনাদের কাছে সম্প্রচার করতেছি। এবং এখানে কিছু স্থানীয় লোক আছে, এখন তাদের কাছে যাবো, দেখি তারা কি বলে এবং তাদের অবস্থান বুঝি, কি কয় বা কি কোন অবস্থান আছে, তারা কেমনে দিন কাটাছে, কেমনে বা তাদের পরিস্থিতি চলতেছে, কি অবস্থা তারা আছে, সেটা এখন জিজ্ঞেস করবো তার কাছে। ভাই আপনি কি এই জায়গায় কোনো বিষধর বা সাপ দেখছেন, এরকম কিছু দেখছেন? পাবলিক তো কয় দেখছি, কিন্তু আমি তো চোখে দেখিনি, তাই শুনছি এখানে আছে না। ভাই আপনি কিছু জি দেখছেন? ভাইয়া, দেখছি এখান থেকে আস্তে আস্তে এদিকে আছে, কিন্তু আমরা দেখছি এদিকে, দেখছি যে কোন কচুরিপানা বা জঙ্গল মঙ্গল থাকতে পারে, স্বাভাবিক। বিষধর সাপ থাকাটাই এটা স্বাভাবিক, স্বাভাবিক। সেই অবস্থায় আছে। ভাই আপনি কোনো কিছু কি দেখছেন, বেরম কোনো আছে? আপনি তো এই এলাকায় চলাচল করা অনেক রিস্ক, কারণ এখানে বিষধর সাপ দেখা গেছে, রাসেল ভাইপার। কারণ এই জায়গায় সেজন্য চলাচল করা রিস্ক, কারণ যেভাবে চলেন এখান দিয়ে, এটা কেরানীগঞ্জ, এখান দিয়ে চলাচল অনেক রিস্ক, কারণ সেখানে অনেক বিষধর সাপ দেখা গেছে, রাসেল ভাইপার বা অন্যান্য বিষধর সাপ। এখানে চলতে হইলে সাবধানে চলতে হবে, এবং রাইতে বিশেষ করে রাত্রে লাইট ছাড়া এখানে চলাই যাবে না। কারণ যারা চলাচল করবেন, লাইট জ্বালায় চলাচল করবেন এবং সবাই সতর্ক সংকেত চলাচল করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।